একজন শিক্ষার্থীর যখন সে ইংরেজি শেখা শুরু করে, আমি মনে করি শুরুতেই তাকে যখন সে ওয়ার্ড শেখে, যেমন ধরো একটা ওয়ার্ড আমরা নিলাম যে ইট নামে একটা ওয়ার্ড নিলাম, ইট। এটা যখন শেখে খাওয়া, কিংবা যখন সে স্কুল মানে বিদ্যালয় এটা শেখে, হ্যাঁ? কিংবা হ্যাপি মানে খুশি বা সুখী এটা শেখে। এই যে ওয়ার্ড যখন শেখে, খুব ভালো ওয়ার্ড সে শিখলো এই ওয়ার্ডগুলো। তো ওয়ার্ড শেখার পর আমরা তো দেখেছি কিছু কিছু এর আগের ক্লাসগুলোতে যারা দেখেছো ভালো, যারা দেখোনি দেখে নিও। এই ওয়ার্ড শেখার পর আসলে আমাদেরকে শিখতে হয় আরেকটু বড়, মানে এই ওয়ার্ডগুলো দিয়ে একটু বড় করে শেখা। হ্যাঁ, যেমন ইটের জায়গায় হয়তো আমরা শিখতে পারি ইটিং, ইটিং রাইস এটা শিখতে পারি। তো ইটিং রাইস মানে কিন্তু ভাত খাওয়া বোঝায়, ইটিং রাইস ভাত খাওয়া, ইটিং রাইস। স্কুল ধরো আমরা বলতে পারি গুড স্কুল, ভালো স্কুল, হ্যাপি মানে ভেরি হ্যাপি। স্কুল, স্কুল আমরা বলতে পারি এ গুড স্কুল, একটা ভালো স্কুল মনে করো। এইভাবে আমরা শেখার চেষ্টা করতে পারি, এ গুড স্কুল। তারপরে হ্যাপি আমরা বলতে পারি ভেরি হ্যাপি, খুবই হ্যাপি। অর্থাৎ আমি প্রত্যেকটা এখানে যেগুলো বানাইলাম, তৈরি করলাম, এগুলোকে বলা হয় ফ্রেজ, একাধিক শব্দ। এগুলো সেন্টেন্স না কিন্তু। তাহলে আমরা খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড দেখলাম, এখানে এগুলো ফ্রেজ দেখলাম, এটা ফ্রেজ, এটা ফ্রেজ, এটা ফ্রেজ। কেমন? এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো সেন্টেন্স। খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যে যত গ্রামার পড়তেছি সব কিছুর উদ্দেশ্য হলো কি জানো? এই জিনিসটা শেখা, সেন্টেন্স শেখা। সেটা কি? সেটা কারেক্ট সেন্টেন্স শেখা, কারেক্ট, ভুল যেন হয়, কারেক্ট। আমাদের উদ্দেশ্যই হলো, মানে আমি লিখেই দিই, আমাদের গ্রামার শেখার, গ্রামার বানানটা যেন ভুল না হয়, MAR, গ্রামার শেখার অন্যতম বা একমাত্র, আমার মনে হয় একমাত্রই এটা বলা উচিত, অন্যতম মানে কারণ কি? কারেক্ট বাক্য লেখা, মানে সেন্টেন্স লেখা শেখা, সেন্টেন্স লেখা শেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যত সেটা নাম্বার হোক, জেন্ডার হোক, ভয়েস হোক, ন্যারেশন হোক, যে কোনো কিছুই তুমি শিখতেছো, উদ্দেশ্য কী বলো তো? সঠিকভাবে সেন্টেন্স লিখতে পারা। ফাইন, তো চলো তাহলে আমরা সেন্টেন্সের গোড়াটা আগে ভালো করে বুঝি। একটা সেন্টেন্সের তো গোড়াটা আমাদের বুঝতে হবে, তাই না? তো সেন্টেন্স শিখতে গেলে একেবারেই গোড়া যেটা আমি মনে করি সেটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এই আইডিয়াটা দিয়ে শুরু করা হোক। সাবজেক্ট এবং প্রেডিকেট জিনিসটা আসলে কি, এটা দিয়ে আমরা শুরু করি। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আমি একটু লিখি, তোমরা ভালো করে মনোযোগ দাও। এটা একটাকে বলে সাবজেক্ট, নাম দিয়েছে তারা, আর একটা হচ্ছে প্রেডিকেট, PRE, প্রেডিকেট, TICAT, প্রেডিকেট। তাহলে একটা হলো সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট, আচ্ছা, এখন দুটো কি আসলে মুখস্থ আমরা করবো না, একটা বোঝার চেষ্টা করব। আমরা যখন কথা বলি, মনে করো বাংলায় যখন কথা বলি, বাংলায় যে আমি তোমাদের সাথে কথা বলছি বা পড়াচ্ছি, কথা বলার সময় খেয়াল করে দেখবে আমরা যখন কোনো মানে বাক্য বলি, মানে একটা কমপ্লিট বাক্য, যেমন আমি যদি বলি যে আমি তোমাদের এখন পড়াচ্ছি, মনে করো এটা একটা বাক্য, জাস্ট লিখলাম, যে কোনো বাক্যই হতে পারে। আমি তোমাদের এখন পড়াচ্ছি, এই বাক্যটাতে খেয়াল করে দেখো, এখানে এই আমি শব্দটা, এই বাক্যে মানে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, মানে এই বাক্যটাতে আলোচনার বিষয়টা কি? আমি,
আমি তোমাদের এখন পড়াচ্ছি। এই আমিটা কিন্তু এখানে কর্তা, মানে কাজ করছে। সহজ করে বলতে পারো তোমরা, কাজ করছে, কাজ করছে। এবং অবশ্যই এটা ব্যক্তি, এটাকে আমরা বলতে পারি ব্যক্তি। হ্যাঁ, আমির জায়গায় হতে পারে রহিম, এই আমির জায়গায় হতে পারে কিন্তু রহিম, কোনো অসুবিধা নেই, হতেই পারে। আবার এই আমির জায়গায় হতে পারে তারা, নাকি যে কেউ হতে পারে, মানে ব্যক্তি, কোনো সমস্যা নেই। আমি তোমাদের এখন পড়াচ্ছি, এখানে কাজটা করছে আমি, কর্তা, এটাকে কর্তা বলা হয় বা ব্যক্তি। তো আমি আমাদের আলোচনার সুবিধার্থে আমি ব্যক্তিটা মেনশন করে নিলাম, ব্যক্তি। আমি তোমাদের এখন পড়াচ্ছি। আচ্ছা, ব্যক্তি। তাহলে এখন আমরা একটু আগাই, আমি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করব, চিন্তা করার কোনো কারণ নেই। তবে মানে সাবজেক্ট এবং প্রেডিকেট, কেউ কেউ বলতে পারো যে সাবজেক্টের আসলে তাহলে বাংলা কি? এটাকে আমরা বলতে পারি উদ্দেশ্য, উদ্দেশ্য। হ্যাঁ, আর প্রেডিকেটের বাংলা আমরা বলতে পারি বিধেয়। বাংলাটা আসলে বলে দেওয়া উচিত, বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়। এখন আমরা দেখব যে এটা কাকে বলে, কিভাবে কি, সেটা আরেকটু আমরা যাই। আমরা শুধু ব্যক্তিটা একটু দেখে আসছি, ওখানে থাকুক, এটা আমরা আরও কিছু আলোচনা করব। সাবজেক্ট আমরা কাকে বলি সেই আলোচনাটায় আমরা একটু যাই। সাবজেক্ট কাকে বলা হয় বা সাবজেক্ট আসলে জিনিসটা কি? একটা বাক্যে যে ব্যক্তি বা বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলা হয়, আমি লিখে দিই। হ্যাঁ, বাক্যে মানে একটা সেন্টেন্স, যে ব্যক্তি, খেয়াল করো এখানে আমি কিন্তু ব্যক্তিটা এর আগে লিখে দিয়ে আসছি। একটা বাক্যে যে ব্যক্তি কিংবা বস্তু, এই দুটো ভাগেই কিন্তু সাধারণত ভাগ করা হয়, ব্যক্তি এবং বস্তু। ব্যক্তি এবং বস্তু, হয় ব্যক্তি এর মধ্যে মানুষজন যা কিছু আছে, আর বস্তুর মধ্যে প্রাণী ট্যাণী যা কিছু আছে সেগুলো আসলে বস্তু। বা এটাকে আমরা বলতে পারি ধরো প্রাণী, এই বস্তুর মধ্যে কিন্তু প্রাণীটাও যুক্ত, তো আমি সেটা একটু লিখেই দিচ্ছি, প্রাণী। তো বাট এটা কিন্তু একসাথে নিয়ে নিবা, প্রাণী এবং বস্তুটাকে আমি এক পার্টে নিলাম, ব্যক্তি এক পার্টে নিলাম। তার মানে দুইটা মেইন জিনিস কিন্তু বাক্যে, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে, খেয়াল করো, বস্তু সম্পর্কে, বস্তু সম্পর্কে কিছু বলা হয়, কিছু বলা হয়, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, তাকেই সাবজেক্ট বলে। প্রয়োজনে মুখস্থ করে নাও, বুঝে বুঝে। তার মানে আমি বলতে চাচ্ছি যে একটা বাক্যে ব্যক্তি বা বস্তু, এই দুটো নিয়েই আসলে আলোচনা হয়, হয় ব্যক্তি অথবা বস্তু। একটা বাক্যে ব্যক্তি বা বস্তু বা প্রাণী সম্পর্কে কিছু বলা হয়। তাহলে আমি তোমাদের এখন পড়াচ্ছি এই বাক্যে আমি, আমি যেহেতু এটা সাবজেক্ট, কর্তা, যে কাজ করছে, যেভাবে তুমি বলো এটা সম্পর্কে বলা হচ্ছে আমি। তো আমি বাদ দাও, আমি না হয় বাদে দিলাম। আমি আর একটা উদাহরণ তোমাদের বলি, সহজ উদাহরণ আমরা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কুতুব এখন পড়ছে, এই বাক্যে তুমি বলো তো কার কথা বলা হচ্ছে? এই বাক্যে মানে কার সম্পর্কে বলা হচ্ছে? বাক্যে যে ব্যক্তি বা বস্তু, তো যে ব্যক্তি মানে কোন ব্যক্তি? কুতুব, বোঝা যাচ্ছে? কুতুব এখন পড়ছে, তাহলে বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়, তাহলে কুতুব এখন পড়ছে, তাহলে এই বাক্যে ব্যক্তি বা বস্তুটা কোনটা আসলে? কুতুব। আবার আমি আরেকটা বাক্য লিখি, বই খুবই গুরুত্বপূর্ণ। মনে করো এখানে বস্তু সম্পর্কে বলা হচ্ছে, বই সম্পর্কে, তাহলে কুতুব হচ্ছে ব্যক্তি আর বই হলো বস্তু।
এই ব্যক্তি বস্তুর মধ্যেই আমরা থাকব। তো একটা বাক্যে যে ব্যক্তি বা বস্তু প্রাণী সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। তো কিছু বলা হয় মানে কি, এই যে বাকি অংশটা খেয়াল করো, এই বাকিটা, এটাই বলা হচ্ছে। এই ব্যক্তি সম্পর্কে এখন পড়ছে এটা বলা হচ্ছে, আর বই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এটা বলা হচ্ছে। এটাই হলো আসলে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? এখানে কুতুব সাবজেক্ট, এখানে বই সাবজেক্ট। তাহলে আমার মনে হয় সাবজেক্টটা তোমরা একটু হলেও বুঝতে পেরেছ। তারপরে প্রয়োজনে আরও বই পড়বে, আরও বুঝবে। এখন এই সাবজেক্টের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি একটু দেখাই দিই। এরা সাধারণত বাক্যের শুরুতেই থাকে। কোথায় থাকে? বাক্যের শুরুতে তুমি এদেরকে পাবে, বাক্যের শুরুতে, যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সেকেন্ড হচ্ছে, এটি হয় নাউন অথবা প্রোনাউন, এই দুটোই হয়। কেমন? 3 নাম্বার, খেয়াল করো, নাউন বা প্রোনাউন। যেমন দেখো বই, এটা কিন্তু নাউন, কুতুবও কিন্তু নাউন, প্রোনাউন হতে পারে। 3 নাম্বার, শুরুতেই কে বা কি এই দুটো দিয়ে প্রশ্ন করলে, মানে কে বা কি প্রশ্ন করলে উত্তরটা সাবজেক্ট আসে, উত্তর সমান সাবজেক্ট। যেমন কুতুব এখন পড়ছে, এই বাক্যে শুরুতেই তুমি প্রশ্ন করো কে, কে পড়ছে? কুতুব। কে। বই খুবই গুরুত্বপূর্ণ, এই বাক্যে প্রশ্ন করো কি খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই কিন্তু কে বা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাই, এটা শুরুতেই কিন্তু প্রশ্নটা করতে হবে তোমাকে। হ্যাঁ, আমরা যেহেতু কি খুঁজতেছি? সাবজেক্ট খুঁজতেছি, অর্থাৎ সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, মানে এই জিনিসগুলো শুরুতেই থাকবে এবং সাবজেক্টের ব্যাপারটা নিয়ে কাজ করবে শুরুতেই। এখন আমরা পরের যে ধাপে যাব, আমরা তো কিছু উদাহরণ দেখলাম। এখন আমরা প্রেডিকেট জিনিসটা কি সেটা একটু দেখতে চাই। অনেকেই হয়তো ভাবতেছো প্রেডিকেটটাই আমাকে ভালো করে দেখতে হবে। খুবই সোজা, প্রেডিকেট, বাট সাবজেক্টটাই আসলে মূল, ওইটা ধরতে পারলে প্রেডিকেট বাকি অংশটা। প্রেডিকেটের সংজ্ঞাটা আমরা বলতে পারি যে বাক্যে, মানে মানুষ তো সব বাক্যই বলে, বাক্যে যে সাবজেক্ট আমরা ধরলাম, ব্যক্তি বা বস্তু বা প্রাণী, বাক্যে সাবজেক্ট সম্পর্কে, খেয়াল করো, তার মানে আমাকে কিন্তু আগে সাবজেক্টটা ধরতেই হবে, সাবজেক্ট ধরতেই হবে। তাহলে বাক্যে সাবজেক্ট ধরে ফেলছি, বাক্যে সাবজেক্ট সম্পর্কে, কি সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা কি? সেটাই হচ্ছে প্রেডিকেট। ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং কিন্তু। তার মানে প্রথমেই আমাদের কি করতে হয়েছে? কে বা কি, প্রথমেই কিন্তু কে বা কি সমান আমরা খুঁজে বের করছি সাবজেক্ট। এখন এই কে বা কি, এই দুটো সম্পর্কে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট। আমি বুঝাতে পেরেছি মনে হয় তোমাদের। তাহলে বাক্যের শুরুতেই কে বা কি দিয়ে প্রশ্ন করে আমাকে সাবজেক্ট বের করতে হবে, যদি বের করতে চাও। তারপরে ওই সাবজেক্ট সম্পর্কে, এই তো এখানে বলাই হলো, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা প্রেডিকেট। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমার মনে হয় আরও সহজ হবে। চলো উদাহরণ দেখি। ধরা যাক কুতুব প্লেস ফুটবল, কুতুব ফুটবল খেলে, তাই তো? ফুটবল। এখন এই বাক্যে কে আমরা তো পেয়ে গেছি, কে ব্যক্তি, কে খেলে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, শিওর থাকো। ওকে, এখন সাবজেক্ট সম্পর্কে এখানে কি বলা হচ্ছে? সে ভাত খায়, ফুটবল খেলে, না কি করে? সে এই কাজটা করে, ফুটবল খেলে। সো এটার নাম হবে এখন প্রেডিকেট।
তো তার মানে সাবজেক্ট ধরার পর মাঝখানে এরকম দাগ দিলে সামনেরটা হলো সাবজেক্ট আর মাঝখানের এই পাশে যেটা সেটা প্রেডিকেট। ব্যাপারটা খুব সোজা, একদম যদি আমরা সোজা করে বলি তাহলে এর চেয়ে সোজার কিছু নাই। জাস্ট দুইটা অংশ তোমাকে দেখাতে হবে এখানে, দ্যাটস অল। আর একটা আমরা উদাহরণ লিখি। ধরো যদি তুমি বলো দ্য ক্যাট ইজ স্লিপিং, মানে ঘুমাচ্ছে। ওকে, ভেরি গুড। তাহলে এই যে ভার্ব সহ পিছনের অংশটা প্রেডিকেট আর সামনেটা হচ্ছে কী হবে, সাবজেক্ট। এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন এটা তোমাদের পড়ানোর উদ্দেশ্য হলো প্রতিটা বাক্যে এই জিনিসটা কিন্তু থাকতে হবে, না থাকলে তাকে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। তার মানে এখন থেকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস প্রেডিকেট, তো সাবজেক্ট মানে তো বুঝেই গেছো হয় নাউন অথবা প্রোনাউন, আর প্রেডিকেট মানে ভার্ব তো থাকাই লাগবে মেইনলি। এই ছাড়া, সাবজেক্ট এবং প্রেডিকেট ছাড়া বাক্য হয় না। এটাই হচ্ছে মূল কথা আর কি, এই সাবজেক্ট, এই প্রেডিকেট। হ্যাঁ, অর্থাৎ আরও সংক্ষেপে বলি, সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুইটা হলো সংক্ষেপে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্ব মানেই কিন্তু প্রেডিকেট আর সাবজেক্ট মানে তো সাবজেক্টে, এইটা ছাড়া বাক্য হয় না। তাহলে এখন বুঝে গেছো তো বাক্য। এখন এইখানে একটা জিনিস শেখা দরকার, যেহেতু বাক্য আমরা বুঝে গেলাম, এই বাক্য আর এই বাক্য সমান সমানই আমরা বলতে পারি ক্লোজ। তার মানে ক্লোজ আর বাক্য প্রায় একই জিনিসই, এটা মাথায় রাখো, পরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। সেন্টেন্স এবং ক্লোজ একই রকম। জাস্ট এটা আরেকটু তোমাকে বলে রাখি যে এই যে সেন্টেন্স এবং ক্লোজ একই রকমই বললাম, তো তো এখানে দেখো, যেমন আমি যদি বলি এখানে ইফ ইউ, যদি তুমি স্টাডি ইংলিশ, যদি তুমি ইংলিশ অধ্যয়ন করো, তো এটা সেন্টেন্স হয়েছে কি না? হয়েছে কিন্তু, খেয়াল করে দেখো। কারণ এখানে এটাকে সাবজেক্ট বলা হবে, এটাকে ভার্ব বলা হবে। সাবজেক্ট ভার্ব মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, হ্যাঁ মেইনলি। হ্যাঁ, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব। বা যদি প্রেডিকেট বলো তাহলে যে স্টাডির এই পাশে হচ্ছে তোমার কি, এটা প্রেডিকেট আর এটার সাবজেক্ট। আর এটা তো ইফ কিন্তু আলাদা একটা জিনিস, এটা হলো বাক্য যুক্ত করার জন্য ব্যবহার হয়, সেটা আমরা আলোচনায় আনতেছি না, এটা বাদ মনে করো। তাহলে ইফ ইউ স্টাডি ইংলিশ, তো এখানে ইউ সাবজেক্ট, স্টাডি ইংলিশ হচ্ছে প্রেডিকেট। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো? পুরো জিনিসটা যেটা দাঁড়ালো, এটা কিন্তু একটা সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সটা দেখো স্বাধীন না, মানে অর্থবোধক হয়নি। স্বাধীন অর্থ কিন্তু এটার নাই, অর্থ নেই। হ্যাঁ, মানে এই সেন্টেন্সের কিন্তু স্বাধীন অর্থ নেই। এই সেন্টেন্সটা আরেকটা কিছুর উপর নির্ভরশীল। যেমন ইফ ইউ স্টাডি ইংলিশ, যদি তুমি ইংলিশ ভালো করে পড়ো তাহলে তুমি বিদেশে যাবে। এই যে বাকি অংশটা আমি যখন বললাম তখন কিন্তু পুরো মনের ভাব প্রকাশ হলো এবং একটা বাক্য তৈরি হলো। তো এই জাতীয় যে বাক্য, এখানে যে বাক্যটা লিখছি আমরা, এই জাতীয় যে বাক্যটা লিখলাম, এই জাতীয় বাক্যগুলোকে বলে পরাধীন বাক্য বা ডিপেন্ডেন্ট বলে, পরাধীন। হ্যাঁ, আবার যখন তুমি এরকম লিখবে যে আই অ্যাম এ স্টুডেন্ট, খেয়াল করো, আই অ্যাম এ স্টুডেন্ট যখন লিখবে, এটা কিন্তু স্বাধীন একটা অর্থ আছে, আমি একজন শিক্ষার্থী, এটা কারোর উপর নির্ভরশীল করে না। তো এইগুলোকে বলে স্বাধীন, স্বাধীন বাক্যাংশ। স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। তো এটা নিয়ে আমরা অন্য কোনো আলোচনায় নিয়ে আসবো, এটা অত টেনশন করার কিছু নাই। জাস্ট খালি তোমরা এটা দেখলে যে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট না থাকলে সেন্টেন্স হয় না, ক্লোজ হয় না। সেন্টেন্স বা ক্লোজ আমরা একই রকমভাবেই চিন্তা করলাম এই পর্যন্ত। এখন আমরা যে আলোচনাটা দেখতে চাই সেটা হলো, ধরো যদি বাক্যে এরকম হয় যে ধরো কুতুব অ্যান্ড বিলকিস, মানে দুইজন, কুতুব অ্যান্ড বিলকিস প্লে ফুটবল। খেয়াল করো, প্লে ফুটবল, এই অংশে সাবজেক্ট কোথায়? এই দুইজনকে নিয়েই কিন্তু কথা বলা হয়েছে। আর এই অংশ হচ্ছে প্রেডিকেট, প্লে ফুটবল, এটা কিন্তু প্রেডিকেট, তাই তো?
আর এখানে কিন্তু এর সম্পর্ক বলা হচ্ছে, এর সম্পর্ক বলা হচ্ছে। তার মানে আমরা কিন্তু এটাকে বলবো কম্পাউন্ড, মানে যৌগিক। কম্পাউন্ড বলবো বা যা খুশি তুমি বলো। কম্পাউন্ড মানে যৌগিক, অর্থাৎ কি লিখলাম এটা, যৌগিক, যৌগিক কম্পাউন্ড, অর্থাৎ এখানে এর সম্পর্ক বলা হচ্ছে, এর সম্পর্ক বলা হচ্ছে। হ্যাঁ, প্লে ফুটবল। তো এরকম সাবজেক্ট কিন্তু একাধিক থাকতে পারে। হ্যাঁ, রহিম অ্যান্ড করিম এরকম। হ্যাঁ, রহিম অ্যান্ড করিম, কুতুব অ্যান্ড বিলকিস। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আবার তুমি চাইলে এরকম বলতে পারো যে কুতুব, কুতুব অ্যান্ড বিলকিস, কুতুব এবং বিলকিস দুইজন সিং, গান গায়, অ্যান্ড ড্যান্স এবং নৃত্য করে। তো এখানে দাগ দাও, এটা তো সাবজেক্টের অংশ, এটা প্রেডিকেট অংশ। তো প্রেডিকেটে এটাও ভার্ব, আবার এটাও ভার্ব, দুটো ভার্ব কিন্তু বসছে। তার মানে প্রেডিকেটও কিন্তু যৌগিক হতে পারে। এগুলি আসলে ইচ্ছামতো লেখা যায়, এখানেও দুটো হতে পারে, আর এখানে তো দুটো হয়েই গেছে। তো আমি মোটামুটি একটা তোমাদের ধারণা দিলাম যে সাবজেক্ট ভার্ব আর সাবজেক্ট প্রেডিকেট হতে গেলে কী লাগবে না লাগবে। তো এই ধারণার উপরে তোমরা যদি এখন আরও গভীরভাবে পড়াশোনা করো, আলোচনা করো, তাহলে আমার মনে হয় যে এই টপিক কোনো ব্যাপারই না। ফাইনালি আমি মানে উপসংহার যেটা বলতে চাই, একেবারেই ফাইনাল কি টিপস যেটাকে বলা যেতে পারে, যেহেতু তোমরা নতুন নতুন শিখতেছো, আমরা বলতে পারি সাবজেক্ট সমান সমান ব্যক্তি অথবা বস্তু। সাবজেক্টে ব্যক্তি বস্তু থাকে, বা যে ব্যক্তি বস্তু মানে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি বা বস্তু। তার মানে এখানে মেইনলি হলো সাবজেক্টে কি হয়, ব্যক্তি সম্পর্কে বলা হয় অথবা বস্তু সম্পর্কে বলা হয়। এই বস্তুর মধ্যে প্রাণীটা যুক্ত করে নিও। ওকে, ডান। আর প্রেডিকেট হচ্ছে, প্রেডিকেট সাবজেক্ট ধরার পর প্রেডিকেট, এখানে হলো সাবজেক্ট প্রেডিকেট অংশে যেটা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সম্পর্কে যা বলা হয়, ব্যাস সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই। আর 1 নাম্বার টিপস, 2 নাম্বার টিপস, 3 নাম্বার একটা টিপস বলা যায় যে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে, আর প্রেডিকেট হচ্ছে তার বাকি অংশ। মানে সাবজেক্ট হচ্ছে শুরুতেই থাকে, বাক্যের শুরুতে। হ্যাঁ, শুরুতে, কার শুরুতে? বাক্যের। আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। এই হলো ফাইনাল টিপস। তো আমার মনে হয় তোমরা ইজি হয়ে যাবে এটা দেখতে দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ।